ফেসবুক থেকে ইনকাম করা এখন কিন্তু স্বপ্ন হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন 1.6 মিলিয়ন আর্নিং ইনকাম জিরো, 1.6 মিলিয়ন ভিউজ, সেখানে ইনকাম $0, কোনো ইনকাম নেই এখানে। এখানে যদি আপনারা দেখেন 65,747 ভিউজ, এখানে দেখতে পাচ্ছেন আর্নিং জিরো, এখানে 1.6 মিলিয়ন। ফেসবুকে ইনকাম কী জন্য ডাউন হয়ে গেছে? বর্তমানে ইনকাম আপনি কীভাবে বাড়াবেন, ফেসবুক রুলস রেজুলেশন কি বলে, ফেসবুক গাইডলাইন থেকে আজকের এই ভিডিওতে কথা বলবো যে ইনকাম এক্স্যাক্ট কোন বিষয়গুলোর কারণে ডাউন হয় এবং কি বর্তমানের সাথে মিল রেখে আপনি ইনকামটা কীভাবে বাড়াবেন। তো চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কি আপনারা প্রত্যেকে কমেন্ট করবেন কার কার ইনকাম ডাউন আছে অথবা আপনাদেরকে ইনকাম কার কার কম দিচ্ছে। অনেকের ক্ষেত্রে আপনারা বলতেছেন ইনকাম টোটালি দিচ্ছে না, আপনারা সবাই কমেন্ট করবেন যাদের ইনকামের সমস্যা আছে, ঠিক আছে। তো এখানে আমি একটা জিনিস সংক্ষেপে আপনাদেরকে বুঝাবো, তারপর ফেসবুক গাইডলাইন নিয়ে কথা বলবো, যতগুলো কথা বলবো, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন 1.6 মিলিয়ন ভিউজ হয়েছে, ওই পরিমাণে ইনকামটা এখানে অন্তত আসার কথা। আচ্ছা, বর্তমানে যদি কম করেও ধরেন আপনি প্রতি 1 মিলিয়ন ভিউজে $10-12 আপনি ধরেন, একদম কম করে হলেও এখানে 1.6 মিলিয়ন ভিউজে কী পরিমাণ ইনকাম এখানে আসার কথা? প্রায় $20 মতো, এখানে কোনো ইনকামই নেই, ঠিক আছে। এখানে দেখতে পারতেছেন 65,000-এও কোনো 1 সেন্টও দেখাচ্ছে না, যেখানে মিলিয়ন অফ ভিউজে এখানে টোটালি জিরো দেখাচ্ছে, তাহলে 65,000 এটা তো হাস্যকর বিষয়। এখন ইনকামটা কীভাবে বাড়াবেন? ফেসবুক কি বলে আপনারা যদি এখানে দেখেন, অনেকে বলবেন হয়তো এখানে অনেকগুলো প্রবলেম আছে ভিডিওতে। দেখেন এই ভিডিওটার ডিউরেশন হচ্ছে 32 সেকেন্ড, ঠিক আছে। এখানে দেখতে পারতেছেন অ্যাভারেজ ভিউ ডিউরেশন কত? 18 সেকেন্ড করে, অনেক ভালো, ঠিক আছে। এখানে দেখতে পারতেছেন এঙ্গেজমেন্ট কিন্তু অনেক ভালো, 28,190। তাহলে ইনকাম কেন দিচ্ছে না? আপনারা যদি রিয়াকশান দেখেন কি পরিমাণ, এই ভিডিওটা সেভ করছে কতজনে, শেয়ার করছে কতজনে এবং কি কমেন্ট করছে কতজনে, তারপরে ইনকাম ডাউন। কি কারণে ডাউন হতে পারে? ওকে, আমি এখন মূল পয়েন্টে চলে আসি, যেহেতু এই বিষয়টা আপনাদেরকে অলরেডি ক্লিয়ার করলাম। এখন আপনাদেরকে ইনকাম কম কী জন্য দিচ্ছে, ফেসবুক গাইডলাইন থেকে আমি 7টা বিষয় আপনাদের সামনে উল্লেখ করব। ভিডিওটা একটু লং হতে পারে, আপনি ভিডিওটা যদি কমপ্লিটলি শেষ পর্যন্ত দেখেন, এই ফেসবুক ইনকাম নিয়ে মোটামুটি আপনি অনেকটা ধারণা পেয়ে যাবেন, ঠিক আছে। কেননা অনেক অডিয়েন্স আছেন আপনারা এই বিষয়গুলো জানেন না। সর্বপ্রথম যেটা আমি এখানে নোট করছি সেটা হচ্ছে যে কম ভিউজ আসলে, বেশি ভিউ না হলেও আয় কম হয়। অনেক সময় দেখা যায় আপনার যদি কম ভিউজ হয়, এটা ফেসবুক গাইডলাইন থেকে বলতেছে, আরও ইন্টারেস্টিং বিষয় আছে এখানে, ঠিক আছে, যেগুলো আপনি হয়তো কখনো শুনেন নাই। তো এখানে যেটা ভিউজ কম হলে আপনার ইনকামটা একটু কম হবেই স্বাভাবিক। এখন অনেকে বলবেন ভাই আপনি যেই ভিডিওটা দেখাইছেন সেখানে তো ভিউজ বেশি আসছে, ইনকাম কী জন্য? এই বিষয়গুলো আপনি সামনে গেলে ক্লিয়ার হতে পারবেন, ঠিক আছে, এখন ক্লিয়ার হতে পারবেন না। 1 নম্বরে ভিউজ কম আসলে আপনার আর্নিং কম হবে স্বাভাবিক, কারণ ভিউজ কম আসলে অ্যাডও কিন্তু কম শো হবে আপনার ভিডিওতে। ওকে, 2 নম্বরে যেটা সেটা হচ্ছে যে এটা মোস্ট ইম্পর্টেন্ট, লো সিপিএম, ঠিক আছে। লো সিপিএম তো আপনারা বুঝেন, আরপিএম সিপিএম হয়তো ফেসবুকে যারা কাজ করেন আপনারা সবাই বুঝেন। অর্থাৎ অ্যাডভার্টাইজার কোম্পানি ফেসবুককে 1000 ভিউজের জন্য কত টাকা পে করলো এবং আপনার হচ্ছে যে থেকে ফেসবুক থেকে আপনাকে 1000 ভিউজের জন্য কত টাকা পে করলো। তো আরপিএম সিপিএম যদি লো হয় সেক্ষেত্রে আপনার আয়টা বা আপনার ইনকামটা একটু কম হবেই স্বাভাবিক বিষয়। 3 নম্বরে যেটা সেটা হচ্ছে যে অ্যাড না আসা। অনেক সময় দেখবেন সবগুলো রিলস ভিডিওতে কিন্তু অ্যাড শো করা না, এর অনেকগুলো কারণ আছে। সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম মানুষের যাদের রিলস ভিডিওতে অ্যাডস শো করে না কিন্তু মনিটাইজেশন আছে, তাদের ক্ষেত্রে কি হয়, তারা ফেসবুক অ্যাডভার্টাইজার কোম্পানি আলাদা একটা পলিসি আছে। ফেসবুক অ্যাডভার্টাইজার কোম্পানি ফেসবুককে বলে যে আমাদের অ্যাডসগুলো আপনি কোন কোন ভিডিওতে শো করাতে পারবেন, কোন গাইডলাইনের ভিতরে যে ভিডিওগুলো আছে সেগুলোতে আপনি শো করাতে পারবেন। তাহলে অর্থাৎ বলা যাচ্ছে অ্যাডভার্টাইজার কোম্পানির কিন্তু আলাদা একটা পলিসি আছে, ওই পলিসির ভিতরেও যদি আপনার ভিডিওটা থাকে সেক্ষেত্রেই কিন্তু আপনার ওই ভিডিওতে অ্যাডস শো করানো হবে, ঠিক আছে। 4 নম্বরে যে বিষয়টা সেটা হচ্ছে যে বোনাস বন্ধ। আগে বোনাস ছিল, এখন অনেকের নেই। তো অনেকের ক্ষেত্রে এই যে বিষয়টা সেটা হচ্ছে যে অনেকের দেখা যাচ্ছে বোনাস থেকে ইনকাম হচ্ছে না। যেমন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার সাথে সাথে কিন্তু অনেককে হচ্ছে যে আপনার স্টোরি থেকে ইনকাম দিচ্ছে না, বা এক্সট্রা বোনাস এখন যেটা দিচ্ছে এটা কিন্তু দিচ্ছে না। তো সেক্ষেত্রে কি হয়, ইনকামটা একটু কম আসবে স্বাভাবিক অনেকের ক্ষেত্রে। তো এগুলো ফেসবুক গাইডলাইন থেকে যেটা বলতেছে সেটা আপনাদেরকে বলতেছি, সামনে আরও ইন্টারেস্টিং বিষয় আসছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এক্সট্রা বোনাস পেলে আপনার ইনকামটা একটু কম হতে পারে। আর বাস্তবতার সাথে মিল রেখে আমি ভিডিওটা শেষ করব একদম শেষ পর্যায়ে গিয়ে, কেননা বর্তমানে যেটা হচ্ছে সেটা আপনাদেরকে বলতে হবে, ঠিক আছে। তো এখানে 1 নম্বরে যেটা সেটা হচ্ছে যে এঙ্গেজমেন্ট কম আসলে, মোস্ট ইম্পর্টেন্ট
এঙ্গেজমেন্ট কম আসলে, এঙ্গেজমেন্টের প্রশ্নটা কখনোই আসতো না ফেসবুকে। আগে যদি আপনার ভিউজ আসতো, ভিউজ হিসেবে কাউন্ট করে অ্যাডস শো করানো হতো, অ্যাডস যখন শো করতো আপনার রেগুলার ইনকামটা চলে আসতো। কত এঙ্গেজমেন্ট আসলে এটা কিন্তু কাউন্ট হতো না। এঙ্গেজমেন্টের কাতারে কী কী পড়ে? লাইক, কমেন্ট, শেয়ার, এই তিনটে বিষয়। এবং আপনার ভিডিওটা যদি কেউ সেভ করে, এটাও কিন্তু বর্তমানে আপনার হচ্ছে যে এঙ্গেজমেন্টের কাতারে পড়ে। সেক্ষেত্রে সব থেকে বেশি এঙ্গেজমেন্টে যে বিষয়টা কাজ করে লাইক, কমেন্ট, শেয়ার কম হলে, অর্থাৎ রিচও যদি কম আসে, কারণ রিচ কম আসলে নর্মালি আপনার লাইক, কমেন্ট এগুলো কম আসবে, শেয়ার কম আসবে, এটা স্বাভাবিক বিষয়। তো রিচের বিষয়টা বাদ দিলাম, এই তিনটে জিনিস যদি আপনার কম আসে আপনার ইনকাম কম হতে পারে। এটা কী কারণে? 2025-এ কিন্তু নতুন পলিসি আসছে, আপনারা সবাই জানেন। কন্টেন্ট মনিটাইজেশন যবে থেকে লঞ্চ করতেছে তখন থেকে তারা এঙ্গেজমেন্টকে পুরোপুরিভাবে ফোকাস করছে। ঠিক আছে, এঙ্গেজমেন্ট লাগবেই। তারা পারফরমেন্স বেসড মনিটাইজেশন কেন আনছে আপনারা অনেকে জানেন। যদি এইটার মানে বুঝেন আপনি যে কন্টেন্ট মনিটাইজেশন শুধুমাত্র একটা পারফরমেন্স বেসড হচ্ছে যে মনিটাইজেশন টুলস, তাহলে আপনার কাছে রেজাল্ট পেয়ে যাবেন। ভিডিও পারফরমেন্স দেখে আপনাকে ইনকামটা দেবে। সেক্ষেত্রে এটা মাথায় রাখবেন, কন্টেন্ট মনিটাইজেশন দেখে আপনি ইনকাম করতে হলে আপনার কন্টেন্ট পারফরমেন্স ভালো হতে হবে। তাহলে এঙ্গেজমেন্ট যদি কম হয় আপনার ইনকাম কম হতে পারে। অনেকে বলবেন ভাই আমার এঙ্গেজমেন্ট ভালো, ইনকাম কেন দিচ্ছে না? সামনে ক্লিয়ার করতেছি, ধৈর্য ধরেন আপনারা। ঠিক আছে, এখানে যেটা 6 নম্বরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, ম্যাক্সিমাম ক্রিয়েটর এটা করে। ঠিক আছে, 6 নাম্বার হচ্ছে রিইউজ কন্টেন্ট, কপিরাইট বা অন্যের ভিডিও দিলে আয় কম হয়। আমরা অনেকেই হয়তো নিজের জায়গা থেকে নিজেকে অনেকটাই হচ্ছে যে চতুর মনে করি, কিন্তু আমাদের সে চতুর হচ্ছে ফেসবুক। ঠিক আছে, দেখুন ভাই, ফেসবুক এখন যে রুলস রেগুলেশন আসছে, যে টেকনোলজি আসছে, খুব অল্প সময়ের ভিতরে তারা ডিটেক্ট করতে পারে যে আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটা ইউজ করছেন, কোন জায়গা থেকে আপনি আপলোড করছেন, কোন পরিস্থিতিতে, এবং কি কোন কমিউনিটির মাধ্যমে আপনি এই ভিডিওটা আপলোড করছেন, কোন হচ্ছে যে আইপি অ্যাড্রেস থেকে আপলোড করছেন, সব কিছু তারা মনিটর করতে পারে মুহূর্তের ভিতরে। তাদের কিন্তু একদিন 2 দিন সময় লাগে না এগুলো দেখতে। ঠিক আছে, তারা বুঝতে পারে। রিইউজ কন্টেন্ট সংক্ষেপে যদি বলি, আপনি যদি কারো ভিডিও ক্লিপ ইউজ করেন অথবা কারো ভিডিও আপনি সরাসরি আপলোড করে দেন, ঠিক আছে, আপনি যদি ডুয়েট ভিডিও করেন সেগুলোর পলিসি আলাদা আছে। যদি জানতে চান আমার চ্যানেলে ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। ঠিক আছে, অথবা হচ্ছে যে আপনারা সার্চ করবেন ডুয়েট ভিডিও টেকনিক্যালও লিখে সার্চ করলে অনেকগুলো ভিডিও আপনারা পেয়ে যাবেন। তো এখানে যেটা রিইউজ কন্টেন্ট আপনাকে আপলোড করা যাবে না। ঠিক আছে, রিইউজ কন্টেন্ট আপলোড করলে আপনার ইনকাম কম আসতে পারে, কেননা তারা নিজে থেকেই জানে যে এটা রিইউজ কন্টেন্ট অথবা এটা কপি কন্টেন্ট, তখন আপনার ভিডিওতে অ্যাডস শো করানো হবে না। আর যদিও অ্যাডস শো করায় সেটা তাদের লাভের জন্য করাবে, পুরোটা ইনকাম তারা নিয়ে নেবে। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। আচ্ছা, ফাইনালি একদম লাস্টে যদি আসি, ফেসবুকের তথ্য মতে এখানে একটা বিষয় আছে, কিন্তু এখানে এই বিষয়টা পুরোপুরি আমি ক্লিয়ার না, কেননা আমি অনেকের ক্ষেত্রে এই বিষয়টা দেখি নাই বাস্তবতার সাথে, ফেসবুক নিয়মের সাথে। সেটা হচ্ছে যে নতুন ফেজে ইনকাম কম হয় শুরুতে। এটা ফেসবুকের ভাষ্যমতে যে নতুন পেজ যদি আপনি ক্রিয়েট করেন, সেখানে আপনি ভিডিও আপলোড করলে আপনার আয়টা বা ইনকামটা একটু কম হতে পারে। এটার রিজন কি? ফেসবুক নতুন ফেজে ইনকাম কম হওয়ার রিজন আমি একটাই উদাহরণ আপনাদেরকে দিতে পারবো, সেটা হচ্ছে যে নতুন পেজ যদি কেউ ক্রিয়েট করে তাদের হয়তো ভিউজ একটু কম আসবে, এঙ্গেজমেন্ট কম আসবে, অ্যাডস কম শো করানো হবে, সেক্ষেত্রে তাদের আয় বা ইনকাম একটু কম হওয়াটা স্বাভাবিক। অর্থাৎ লজিক্যাল যদি কোনো উদাহরণ আপনি চান তাহলে এটাই আছে, অন্য কোনো লজিক্যাল বিষয় কিন্তু এখানে নেই। আবার অনেকে ভাববেন ভাই নতুন পেজ আর পুরনো পেজ কি, এখানে তো কোনো তফাৎ থাকার কথা না। তো দেখুন, একটাই বলা যাচ্ছে, নতুন পেজ আপনি ক্রিয়েট করলে ভিউজ কম আসবে, ভিউজ কম আসলে অ্যাড কম আসবে, সেক্ষেত্রে ইনকামটাও কম হবে। ঠিক আছে, তো এই 7টা বিষয় মোস্ট ইম্পর্টেন্ট। আপনি যদি বর্তমানে ফেসবুক থেকে ইনকাম করতে চান তাহলে এই বিষয়গুলোর দিকে অবশ্যই আপনাকে নজর দিতে হবে। এখন আসি, আপনার সবগুলো ঠিক আছে, 7টা বিষয় আপনি সবগুলো ক্লিয়ার রাখছেন, নিজের জায়গা থেকে অরিজিনাল কন্টেন্ট আপলোড করতেছেন, মিলিয়ন অফ ভিউজ আসতেছে, কিন্তু আপনার ইনকাম দিচ্ছে না। তো এটার উত্তর হচ্ছে একটাই, বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশন লঞ্চ করছে, একদম নিউ একটা মনিটাইজেশন প্রোগ্রাম। এই কন্টেন্ট মনিটাইজেশন এখন পর্যন্ত বেটা টেস্টিংয়ে আছে। ঠিক আছে, এখনও টেস্টিং চলতেছে এবং এটা এখন পর্যন্ত ইনভাইটেশন আছে, এটা কিন্তু উন্মুক্ত করে নাই। ঠিক আছে, তার মানে কন্টেন্ট মনিটাইজেশনের উপরে তারা এখন এক্সপেরিমেন্ট করতেছে যে অডিয়েন্সের কেমন চাহিদা অথবা এটার ফিডব্যাক কেমন আসতেছে, মানুষ কী পরিমাণে ইন্টারেস্টেড এই মনিটাইজেশন টুলসের উপরে। আপনাদের মনে আছে কিনা জানি না, ক্রিয়েটর মনিটাইজেশন নামে একটা মনিটাইজেশন টুলস লঞ্চ করছে এই কন্টেন্ট মনিটাইজেশনের আগে। তখন কিন্তু তারা ওটাকে আবার রিমুভ করে দিচ্ছে, হয়তো তারা ইন্টারেস্ট কম পাইছে বা ফিডব্যাক কম পাইছে সেজন্যে।
তো সেক্ষেত্রে তারা এটাকে বেটা টেস্টিংয়ে রাখছে। যখন দেখবেন উন্মুক্ত হয়ে যাবে অটোমেটিক্যালি আরপিএম সিপিএম বেড়ে যাবে, ঠিক আছে। আর সব কিছু তো তাদের হাতের ভিতরে, ঠিক তাই না? তাহলে তারা আমাদেরকে একটা অ্যাডসের জন্য বা 1000 ভিউজের জন্য আমাদেরকে কী পরিমাণ ইনকাম দিবে সেটা তাদের বিষয়। যেখানে আমাদেরকে একটা কথা 45% দেওয়ার কথা, তারা যদি ওইখান থেকে আরও 20% বাড়তি কেটে নেয় তাহলে কি আমাদের কিছু করার আছে? যদি আমাদেরকে 25% দেয় সেক্ষেত্রে তাদের ইনভেস্টমেন্ট যেখানে লাগবে তারা ওইভাবেই সিস্টেম করে নিয়ে নেবে। যেহেতু বেটা টেস্টিংয়ে আছে, এখনও এক্সপেরিমেন্ট চলতেছে, টুলসটা কত দূর এগোবে, তো সামনে যখন ফিক্সড হবে অন্তত সমাধান আসবে দেখবেন কন্টেন্ট মনিটাইজেশনে, ঠিক আছে। এগুলো নিয়ে টেনশন করবেন না। এখন নতুন অ্যালগোরিদম, নতুন মনিটাইজেশন টুলস, এগুলো প্রবলেম থাকবে স্বাভাবিক। শুধু এখন না, আগেও আপনারা দেখতেন রিলস যখন মনিটাইজেশন আসছে কেমন ইনকাম ছিল আপনাদের মনে আছে? লং ভিডিওতে যে পরিমাণ ইনকাম ছিল, রিলসের পরিমাণ ইনকাম প্রথম হতোই না টোটালি। পরে আস্তে আস্তে গিয়ে রিলসে কিন্তু ইনকামটা বাড়ছে, ঠিক আছে। ফেসবুক থেকে বাড়িয়ে দিচ্ছে যখন মানুষের ফেসবুক দেখলো যে রিলসেই তো সবাই আসতেছে, সবাই রিলস ক্রিয়েট করতেছে, রিলসের প্রতি সবার ইন্টারেস্টেড বা ফিডব্যাক ভালো আসতেছে, তখন তারা রিলসে ইনকামটা বাড়িয়ে দিছে। ঠিক সেম সিস্টেমে কন্টেন্ট মনিটাইজেশন যখন বা আপনার হচ্ছে যে ফিক্সড হয়ে যাবে বা পুরোপুরিভাবে লঞ্চ করবে, তখন এভাবে কিন্তু তারা ফিক্সড করে দিবে, টেনশন করবেন না। আর ইনকাম বাড়ানোর জন্য একটু অন্তত বর্তমানে আপনার যদি ভালো ভিউজ আসে, এঙ্গেজমেন্ট আনার চেষ্টা করবেন। যদি হাই কোয়ালিটি কন্টেন্ট, অরিজিনাল কন্টেন্ট হয়ে থাকে, একটু এঙ্গেজমেন্ট আনার চেষ্টা করবেন এবং কি সিটিএ বাড়ানোর চেষ্টা করবেন, তাহলে আপনার ইনকামটা অনেকটাই বেশি হবে, ঠিক আছে। সিটিএর বিকল্প কোনো কিছু নেই, একটা জিনিস মাথায় রাখবেন, খুব সাংঘাতিক একটা বিষয়। ওকে, তো এই ছিল কমপ্লিট ভিডিও। ফেসবুক গাইডলাইন থেকে সবগুলো কথা বলছি, ঠিক আছে, আমার বানানো কোনো কথা না এখানে। তো এই ছিল কমপ্লিট ভিডিও। যদি ভিডিও ভালো লাগে লাইক দিয়ে দিবেন। আপনারা অনেকেই জানতে চাচ্ছেন, কেননা অনেকেই রিসেন্টলি কমেন্ট করতেছেন যে অনেকের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে ফেসবুকে। কাদের কারণে ভবিষ্যৎ অন্ধকার হচ্ছে? কন্টেন্ট মনিটাইজেশন আপনি না পেতে পারেন এই কয়েকটা ভুলের কারণে। যদি জানতে চান এই ভিডিওতে এখনই ক্লিক করুন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।